আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের প্রিয় রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা কিভাবে হোটেল স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে বানাবেন সেটা আজকে শেয়ার করতেছি। তো তার জন্য এখানে আমি 2টা আলু নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো আলুগুলো এখন উপরে যে খোসাটা আছে সেটা ভালো করে ছিলে নিলাম। নেওয়ার পর এখন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, মানে মাপ অনুযায়ী। তারপর এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি কিন্তু চিকন করা যাবে না। খুব বেশি মোটা করলে আবার সিদ্ধ হবে না, আবার খুব বেশি চিকন করলে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো সেই দিকটা খেয়াল রেখে সবগুলো কাটতে হবে। তো কিভাবে কেটেছে ঠিক দেখে বুঝতে পারছেন। তো তারপর ওগুলো পানি দিয়ে ভালো করে ধোয়ার পর চলে গেলাম চুলার কাছে। তো চুলার কাছে আগে থাকতে আমি একটু গরম পানি বসায় রাখছিলাম। তো তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিলাম, দেওয়ার পর এখন এই আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো আলুগুলো আমি কিন্তু একেবারে পুরোপুরিভাবে বয়েল করব না, শুধু হালকা একটা বলক চলে আসলে আমি এটা তুলে নিব আর কি। খুব বেশি কিন্তু এটাকে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, নাড়াচাড়া করা যাবে না। তো তারপর আমি একটু হালকা বয়েল করে নেওয়ার পর তুলে নিলাম। নেওয়ার পর সুন্দর করে টিস্যু পেপার দিয়ে বা টাওয়াল দিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে পারেন এটা মুছে নিতে আর কি। এটার গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা একটু মুছে নেবেন আর কি। তো আমি এইভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে, দেখে বোঝা যাচ্ছে। তো ওইভাবে মুছতে না পারলে এইভাবে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবেন, কোনো সমস্যা নেই। তো একটু সময় নিয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব। তো নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ মতো। দেওয়ার পর হচ্ছে এটা ভালো করে ঝাঁকিয়ে সুন্দর করে কোট করে নেব। এখানে কিন্তু হাত একদমই দেওয়া যাবে না, হাত ছাড়াই সুন্দর করে এরকম ঝাঁকিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি আর লবণ বা কোনো কিছু দেইনি, শুধু কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এরকম সুন্দর করে ঝাঁকিয়ে নিলাম, যাতে সুন্দর করে সবগুলো আলুর গায়ে আর কি কর্নফ্লাওয়ারটা লাগে, তাহলে ভাজলে মুসমুসে হবে। অনেকক্ষণ সময় ধরে এটা কিন্তু মুসমুসে থাকবে। সুন্দর করে ঝাঁকানো হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে চুলার কাছে। তো তার আগে দেখেন কতটা সুন্দরভাবে এটা কোট করা হয়ে গেছে। তো চুলাতে আমি আগে থাকতে তেল বসায় রাখছিলাম, তো তেলের মধ্যে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আলু দিয়ে আমি ভেজে নেব আর কি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম রাখবো, আস্তে আস্তে জাল করে আমি এটা ভেজে নেব আর কি। তো মিডিয়ামভাবে রাখলে হবে কি, ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি মুসমুসে হবে, তখন খাইতে অনেক ভালো লাগবে। তো এইভাবে আমি 1 ব্যাচ 2 ব্যাচ করে এটা ভেজে নেব। তো দেখেন যখন এরকম হালকা একটু লাল লাল হয়ে আসতেছে তখন একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো কেউ চাইলে সাদা উঠাই নিতে পারেন, আবার কেউ চাইলে একটু ব্রাউন কালার করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর দেখেন সুন্দর মতো যখন ভাজা হয়ে গেছে, তারপর এটা আমি এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে তুলে নেব। আর একটু ভাজা যখন কালার আসবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকা লাগবে, নেড়েচেড়ে কিন্তু তুলে নিতে হবে। এই দেখেন সুন্দর কালারও চলে আসছে, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এটা আমি উঠাই নিচ্ছি। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের, আর সেরকম মুসমুসেও কিন্তু হয়েছে, কুড়মুড়েও কিন্তু হয়েছে। তো তারপর আমি এটা তুলে নিলাম। নেওয়ার পর বাকি যেগুলো ছিল এইভাবে আমি একই সেমভাবে ভেজে নিচ্ছি। এটা আর বলার কিছু না, তো আপনারা দেখেই তো বুঝতে পারছেন কতটা সহজ এবং সিম্পল আজকের রেসিপি। তো দেখেন এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম আমি খাবো সসের সাথে, তাহলেই কিন্তু হয়ে গেল। তো কত সহজে তৈরি করে ফেললেন মূল্যবান দামিও রেসিপি, ছোটো বড়ো সবারই পছন্দের রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার আজকের রেসিপিটা। তো সব সময় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।